আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান এর 480টি প্রশ্নের সুপার সাজেশনের চতুর্থ পর্ব। তো আমরা আজকের প্রশ্নটিতে রেখেছি আরো 60টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি বা গৃহ গণনা অনুষ্ঠিত হয়? উত্তর হবে 10 বছর। বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল 1974 সালে। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক রাঙামাটি জেলায়। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না, এখানে সিলেটে কিন্তু খাসিয়া, মণিপুরী এবং পাত্র এই তিন ক্ষুদ্র জাতিসত্তা বাস রয়েছে, কিন্তু তঞ্জঙ্গা এর বাস সিলেটে নেই। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? বিরিশিরি নেত্রকোনায় অবস্থিত গারোদের আবাসস্থল। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী ও দিনাজপুর জেলায়। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি। এটি নিউজিল্যান্ডের অধিবাসীদের একটি গোষ্ঠী। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো পরিচিত পুঞ্জি নামে। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক? আচিক খুশিক হচ্ছে গারোদের ভাষার নাম। সুহরাই কাদের উৎসব? সুহরাই উৎসব পালন করে সাঁওতাল নৃগোষ্ঠী। ঝুমুর কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত? ঝুমুর রংপুর ও রাজশাহী অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত। ওয়ানগালা উৎসব কাদের? ওয়ানগালা গারোদের একটি উৎসব। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইসলাম ধর্ম? পাঙ্গনদের ধর্ম ইসলাম। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংরাই। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কোনটি? চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে বিজু। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল বিভাগে। নিউপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিউপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুসারে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে কততম? 8ম। বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান আছে মোট 10টি। কাপাসিয়া মডেল কি? কাপাসিয়া মডেল হচ্ছে মাতৃমৃত্যু কমানোর সফল মডেল। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? 1119 জন। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। জনসংখ্যার আধিক্য রূপকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন হয়? 1976 সালে। দেশে প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। ত্রিপুরা ভাষায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? তাকরিদি। ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী শিল্পক্ষেত্রে নিয়োজিত লোক
18.41%। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে কবে? 1976 সালে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? মণিপুরীরা বসবাস করে মৌলভীবাজার জেলায়। জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 30.68%। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? 1991 সালে। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? 1 জুলাই 2015 সালে। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়? মোট 19টি খাতে ভাগ করা হয়। আজব ও জবর আজব অর্থনীতি গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা আকবর আলী খান। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে। একনেক এর বিকল্প চেয়ারম্যান কে? একনেক এর বিকল্প চেয়ারম্যান হচ্ছেন অর্থমন্ত্রী এবং একনেক এর চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখ? জাতীয় আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? 2021 থেকে 2041। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাত। PRSP এর পূর্ণরূপ কি? প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল? জুলাই 2020 থেকে জুন 2025। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ? নেদারল্যান্ডস। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। ই-3 চালু করা হয় কত সালে? ই-3 চালু করা হয় 2013 সালে। জাতীয় বীমা দিবস কবে? জাতীয় বীমা দিবস 1 মার্চ। কোন সময়ে মঙ্গা দেখা দেয়? ভাদ্র আশ্বিন কার্তিক এই সময়ে মঙ্গা দেখা দেয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে চা বোর্ড কোথায় অবস্থিত? চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে। বর্তমান গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে? 1976 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন? ফজলে হাসান আবিদ। ডেল্টা প্ল্যান 2100 এর হটস্পট কয়টি? মোট 6টি। বাংলাদেশের 5 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? কুসুম্বা মসজিদ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হয় কবে থেকে? 1995 সালের 10 অক্টোবর। ডিম্যাট কি? ডিম্যাট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? প্রফেসর ইউনূসের গ্রামের নাম হচ্ছে বাতুয়া। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রতিপাদ্য কি ছিল? সকলের সাথে প্রবৃদ্ধির পথে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় কবে? 1976 সালে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় 8.51%। কোনটির সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে? এই চারটির মধ্যে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে মাথাপিছু আয়ের। তো এই ছিল আমাদের চতুর্থ পর্বের 60টি প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ বিষয়াবলীর সুপার সাজেশনের আরো 3টি পর্ব দিয়েছি, যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। এবং এছাড়াও আমাদের চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে যেগুলো আপনার চাকরি প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তো ওই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাইলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।